প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে এক তরুণী। এখনো পর্যন্ত ওই তরুণীর কোনো খোঁজ না মেলায় উদ্বেগে দিন কাটছে পরিবারের। মেয়ের দ্রুত উদ্ধারের দাবিতে এবার বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও দুর্গা বাহিনীর দ্বারস্থ হলেন তরুণীর পরিবার। মঙ্গলবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তিনি মেয়েকে খুঁজে বের করার বিষয়ে সহযোগিতা চান। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেও বিষয়টি আইনসম্মত উপায়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ করে নিখোঁজ তরুণীর সন্ধান বের করুক। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং দুর্গা বাহিনীর তরফ থেকে এই নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিক দাস বলেন, প্রায় এক মাস হতে চললেও থানার পক্ষ থেকে এখনো পর্যন্ত মেয়ের কোনো হদিশ পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, পুলিশও নিশ্চিতভাবে বলতে পারছে না তার মেয়ে কোথায় রয়েছে বা কবে তাকে উদ্ধার করা সম্ভব হবে। এসেছেন, এর আগেও এসেছিলেন এবং দুর্গা বাহিনীর সহায়তায় এসেছিলেন এক সপ্তাহের মধ্যে। আজকে আবার এসেছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বের সহযোগিতায়। কি বলবেন? অনেক দিন হয়ে গেল, এক মাসের কাছাকাছি, তবুও কোনো থানা থেকে মেয়ের নিখোঁজের মতো হয়েই আছে। কোনো থানা থেকে কোনো বলবে পেয়েছি বা কোথায় আছে নিয়ে আসবো, এই কথাগুলো বলতে পারতেছে না, বলতেছে জানি না এরকম হয়ে আছে। তার জন্যে হিন্দু পরিষদের দ্বারস্থ হয়েছি। ওই স্যার যা বলবে, যেইভাবে আইনের সঙ্গততে যেইভাবে হয় সেইভাবে। তাহলে কি চাইছেন এখন আপনি? মেয়েটা যেত তাড়াতাড়ি রিকভার করে দেখ, এটাই আমার অনুরোধ। করে দিলে ভালো। আপনার নাম? আমার নাম মানিক দাস। ধন্যবাদ। গত 17 তারিখে, মে মাসের 17 তারিখে ঘটনা ঘটেছে। 18 তারিখে পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। 12ই জুন আপনারা থানায় এসেছিলেন, আজকে 16ই জুন। পুলিশের ভূমিকা নিয়ে কতটা সন্তুষ্ট? পুলিশের ভূমিকা বলতে, সেদিন আমরা যেরকম নমনীয়তা দেখেছিলাম পুলিশের ক্ষেত্রে, আজকে নমনীয়তাটা ঠিক দেখতে আসিনি। আজকে আমরা নমনীয়তাটা একটু দেখাতে এসেছিলাম যে নমনীয়তা কীভাবে দমন করতে হয়। তো পুলিশ যদি আজকে বুঝে থাকে তাহলে পরে খুবই ভালো। আর যদি পুলিশ না বুঝে থাকে তাহলে আগামী দিনে বোঝানোর জন্য যা যা করা দরকার সেই বার্তাটা আমরা দিতে এসেছিলাম, যে সেই বার্তার দিকে আমরা যাব। আর সবথেকে বড় কথা যেটা, আমরা এটাও বুঝিয়ে দিলাম যে আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো। বজরং দল বা দুর্গা বাহিনী কেউ যদি কোনো রকম জিহাদির এরা যদি হাতে আমাদের পড়ে বা আমাদের কাছে কোনো খবর আসে, আমরা কিন্তু কারোর অপেক্ষায় বসে থাকবো না। আমাদের যত দূর যাওয়ার, যা যা করার আমরা কিন্তু করব। তার জন্য যাতে যদি পুলিশ প্রশাসনের তখন অ্যাক্টিভিটি দেখায় তাহলে সেটা আমরা মানবো না। অ্যাক্টিভিটিটা এখন দেখাতে হবে যে বাবা মা বারবার 7 দিন ধরে ঘুরে যাচ্ছে, 1 মাস হয়ে গেল, অথচ এখনও কোনো রেসপন্স পাওয়া গেল না। পুলিশ বলছে আমরা করছি করবো, রাজনৈতিক ভাষা চলবে না। ওটা আগে চলতো, এখন কোনো রাজনৈতিক ভাষা আমরা মানবো না। এখন যা ভাষা হবে পাবলিকের ভাষা হবে, জনগণের ভাষা, হিন্দুত্বের ভাষা হবে। আর যা করতে হবে হিন্দুদের জন্য অবশ্যই করতে হবে, এবং একটা হিন্দুর মেয়ের জন্য এরপরে এরকম কোনো রকম কবলে না পড়ে। যদি আমরা এরকম উদাসীনতার খবর প্রশাসনের কাছে পাই তাহলে তার জন্য যত দূর যেতে হয় আমরা যাবো, এই বার্তাটা দিতে এসেছি। আপনার নাম আর আপনি? আমি দুর্গা বাহিনী বিভাগ সংযোজিকা, দিনাজপুর বিভাগের। আর আমি এখানে আজকে এই জেলার হয়ে এসেছি। শুধুমাত্র এটা নয় যে এই জেলাতেই আমরা এই ডেপুটেশনগুলো দিচ্ছি, গোটা উত্তরবঙ্গ জুড়ে আমরা এই ডেপুটেশনগুলো দিচ্ছি এবং আগামী দিন দিতে থাকবো, এবং যত দূর যেতে হয় আমরা যাবো। আপনার নাম? আমার নাম মাম্পি চক্রবর্তী, আমি দুর্গা বাহিনী দিনাজপুর বিভাগ সংযোজিকা। ধন্যবাদ। গঙ্গারামপুর থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।